প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তোমাদের তৃতীয় শ্রেণীর যে হাসি কবিতাটি রয়েছে এরই অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো এবং এই হাসি কবিতাটিও পড়ে শোনাবো। তাহলে আসো আমরা এত সুন্দর একটি কবিতা পড়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা কবিতাটি পড়ে নেই। হাসি, রুকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফুটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। কবি এ কথাটি বলেছেন। দেখো, খোকন হাসে ফোকলা দাঁতে। এই যে খোকন, সে ফোকলা দাঁতে হাসছে। চাঁদ হাসে তার সাথে সাথে। খোকনের এই ফোকলা দাঁতের হাসি দেখে চাঁদও কি করছে? তার সাথে হাসছে। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খোলসে মাছের হাসি দেখে, দেখো এই যে খোলসে মাছের হাসি দেখে কে হাসছে? পাতি হাঁসও কি করছে? হাসছে। এই খোলসে মাছের হাসি দেখে পাতি হাঁসটাও কি করছে? হাসছে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। দেখো এই যে টিয়ে হাসছে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফুটে। এই যে ফিঙের মুখে, এর মুখেও কি হচ্ছে? টিয়ের হাসি দেখে এর মুখেও হাসি ফুটছে। দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি। এই যে বোয়াল মাছটি দেখছো, এর হাসি দেখলে পিলে চমকে যায়। মানে কি? পরানটা চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। কবি বলেছে এত হাসি দেখেও যাদের মুখটা গোমরা হয়ে থাকে, তাদের দেখে কি হয়? পেঁচার মুখে হাসি পায়। কি সুন্দর কবিতা না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখন আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। চলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আছে শব্দ লিখি। ফোকলা এর শব্দের অর্থ হচ্ছে দাঁতহীন। বিল শব্দের অর্থ হচ্ছে স্রোতহীন বড় জলাশয়। পিলে এর শব্দের অর্থ হচ্ছে শরীরের একটা অঙ্গ। গোমরা এর শব্দের অর্থ হচ্ছে গম্ভীর। খবর এর শব্দের অর্থ হচ্ছে সংবাদ। 1 নম্বর প্রশ্নে রয়েছে বাক্য লিখি। খবর, আমি টেলিভিশনে খবর দেখি ও শুনি। খবর দিয়ে আমরা একটি বাক্য তৈরি করলাম। এখন ফোকলা দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব। ফোকলা, ফোকলা দাঁতে শিশু হাসে। রাঙা, রাঙা দিয়ে বাক্য হচ্ছে টিয়ে রাঙা ঠোঁটে হাসে। গোমরা, গোমরা দিয়ে বাক্য হচ্ছে সে গোমরা মুখে বসে আছে। এরপরে 2 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। খোকন হাসে। এখানে কি হবে? দেখো এই যে বাম পাশে যে শব্দগুলো রয়েছে, এগুলো দিয়ে ডান পাশের শব্দের সঙ্গে মিল করতে বলেছে। খোকন হাসে ফোকলা দাঁতে। চাঁদ হাসে খোকনের সাথে। কাজল বিলে শাপলা হাসে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। খোলসে মাছের হাসি দেখে, খোলসে মাছের হাসি দেখে কে হাসে? হাসেন পাতি হাঁস। এভাবে তোমরা বাম পাশের সাথে ডান পাশের মিল করে নিবে। 3 নম্বর প্রশ্নে কি আছে? ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ডান পাশে শব্দগুলো রয়েছে পিলে, পেঁচার, চাঁদ, খবর, রাঙা, এই শব্দগুলো নিয়ে আমাদের কি করতে বলেছে? খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে। দেখো, এই শোনো না কত হাসির কি, এইখান থেকে এই যে খবর নিয়ে এখানে লিখে কি হয়েছে? এই শোনো না কত হাসির খবর বলে যায়। এই খালি জায়গায় হবে চাঁদ। চাঁদ হাসে তার সাথে সাথে। এখন গতে আছে কি? টিয়ে হাসে কি? রাঙা ঠোঁটে। বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। এই যে পিলে চমকে যায়। তাদের দেখে পেঁচার মুখেও, এই যে পেঁচার মুখেও কেবল হাসি পায়।
এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরে আছে উত্তর বলি ও লিখি। ক কাজল বিলে কে হাসে? উত্তর কাজল বিলে শাপলা হাসে। খ নম্বর প্রশ্নে রয়েছে কার হাসি দেখে পিলে চমকে যায়? উত্তর বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। এরপর গতে আছে পেঁচার মুখে হাসি পায় কেন? উত্তর কারণ এত হাসি দেখেও অনেকে গোমরা মুখে আছে, এই কারণে পেঁচার মুখে হাসি পায়। কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়? যারা গোমরা মুখে তাকায় তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। খোলসে মাছের হাসি দেখে কে হাসে? উত্তর খোলসে মাছের হাসি দেখে পাতি হাঁস হাসে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে। কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। আমরা যে কবিতাটি পড়েছি এই কবিতাটিতে যে চন্দ্রবিন্দু বিন্দু যুক্ত যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো বাছাই করে এই খালি ঘরে কি করতে বলেছে? লিখতে বলেছে। দেখো আমরা লিখে নিয়েছি চাঁদ, দাঁত, চাঁদ, ঠোঁট, পাতিহাঁস, পেঁচা। এই শব্দগুলো আমরা কি করেছি? কবিতা থেকে বাছাই করে লিখে ফেলেছি। এরপরে বলেছে কবিতাটি না দেখে বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কবিতাটি না দেখে বলবে এবং খাতায় লিখে ফেলবে, তাহলে তোমাদের কবিতাটি ভালো করে শিখতে হবে। না দেখে বলতে বলেছে ও লিখতে বলেছে। দেখো পরবর্তী প্রশ্নতে কি বলেছে? 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি। উত্তর 5টি পাখির নাম দোয়েল, কোয়েল, ময়না, টিয়া, শ্যামা। এভাবে তোমরা 5টি পাখির নাম লিখে দিবে। এরপরে বলেছে 5টি মাছের নাম লিখি। দেখো 5টি মাছের নাম হলো ইলিশ, রুই, কাতল, খোলসে, বোয়াল। পরের প্রশ্নটা আছে ছবি দেখে বাক্য বলি ও লিখি। এই যে আমরা এখানে ছবিগুলো দেখতে পাচ্ছি, এই ছবিগুলো দেখে আমাদের কি করতে বলেছে? বাক্য বলতে বলেছে ও লিখতে বলেছে। দেখো এখানে আমরা একটি চাঁদের ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা বাক্য তৈরি করতে পারি আকাশে বাঁকা চাঁদ দেখা যায়। এখানে একটি টিয়ে পাখি দেখতে পাচ্ছি, এই টিয়ে পাখিটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি টিয়ে মানুষের মতো কথা বলতে পারে। এখানে আমরা একটি শিশুকে দেখতে পাচ্ছি, শিশুটি হাসছে ফোকলা দাঁতে, এখানে আমরা লিখতে পারি শিশুটি ফোকলা দাঁতে হাসে। এখানে আমরা বোয়াল মাছ দেখতে পাচ্ছি, এখন এই বোয়াল মাছ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। দেখো নদীর বোয়াল খুব সুস্বাদু মাছ। এভাবে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। এরপরে একটি মেয়েকে আমরা গোমরা মুখে দেখছি, এখন এই মেয়েটিকে গোমরা মুখে আছে, এটা দিয়ে আমাদের একটি বাক্য তৈরি করতে হবে। আমরা বাক্য তৈরি করতে পারি গোমরা মুখে শিশুটি কি তাকিয়ে আছে। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।